বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, স্বামীসহ আওয়ামী লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার। চট্টগ্রাম আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত হোসেনা চৌধুরী এবং তার স্বামী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বাইজিদ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে রাত ১টা থেকে নগরীর বাইজিদ এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, সীমান্তে সৈন্য উপস্থিতি কমাতে একমত ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারত অধিকৃত জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে। আর সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানদের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। জানাবো, ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ১৯ দিনব্যাপী হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতি এবং নিশানার বিষয়ও তুলে ধরেছে দেশটি। এদিকে সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। জানাবো, লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ। লিবিয়ার রাজধানী ট্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই ঘটনায় আবদেল ঘানি আল কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ ঘোষণা ও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ লিবিয়ার রাজধানী ট্রিপলিতে জরুরি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটি এসএস এর নেতা আবদেল ঘানি আল কিকলি এই সংঘর্ষে নিহত হয়েছে। তিনি ঘেনিয়া নামে পরিচিত ছিলেন। তাকে হত্যার পর শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়েছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে জরুরি লকডাউন জারি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ১৯ দিনব্যাপী হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতি এবং নিশানার বিষয় তুলে ধরেছে দেশটি। আজ জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৯ দিনব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কাই হক অর্থাৎ সত্যের যুদ্ধ নামকরণ করেছে পাকিস্তান, যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূর্ণ করে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। আইএসপিআর এর এক বিবৃতি অনুসারে ১০ মে পরিচালিত বুনিয়ান ও মারসুস অভিযান ছিল ৬ থেকে ৭ মে মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়ায়। ভারতের এই আক্রমণে নিরীহ পাকিস্তানি নাগরিক, নারী, শিশু এবং বয়স্কদের প্রাণহানির ঘটনা ঘটে। আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান ভারতের এই নৃশংস আগ্রাসন ও নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। পাকিস্তান সশস্ত্র বাহিনী জনগণের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া ব্যাপক ও নির্ণায়ক হবে। সামরিক বাহিনীর এই বিজয়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান। আইএসপিআর আরও জানিয়েছে, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল ৩ বাহিনী স্থল, নৌ ও বিমান সমন্বিত অভিযানের একটি নিখুঁত প্রদর্শন। এতে ব্যবহৃত হয়েছে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা, বাস্তব সময়ে পরিস্থিতিগত সচেতনতা এবং মাল্টি ডোমেইন অপারেশন। ফাতা সিরিজের ১ এবং F-2 মিসাইল। পাকিস্তান বিমান বাহিনী নির্ভুল অস্ত্র, দীর্ঘপাল্লার লোটারিং কমিউনিকেশন এবং নির্ভুল আর্টিলারি ব্যবহার করে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডে ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে
কিছুতে হামলা চালায়। ধ্বংসকৃত লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ভারতের সুরাটগড়, শিরসা, ভুজ, নালিয়া, আদমপুর, বান্ডিতা, বারনালা, হালোয়ারা, আওয়ান্তিপোরা, শ্রীনগর, জম্মু উধমপুর, মামুন, আম্বালা এবং পাঠানকোটের বিমান ঘাঁটি, এছাড়াও ব্রাহ্মস মিসাইল স্টোরেজ সুবিধা, S-400 মিসাইল ব্যাটারি এবং সামরিক লজিস্টিক সাইটগুলো ধ্বংস করেছে পাকিস্তান। এই যুদ্ধের কারণে ভারত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সীমান্তে সৈন্য উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন চুক্তি হতে যাচ্ছে। ভারত অধিকৃত জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে দেশ দুটি। আজ এই দেশের সামরিক বাহিনী মিলিটারি অপারেশনস বিভাগের প্রধান বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। আজ পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বিকেল 4:30টায় একটি বৈঠক করেন, যা প্রায় 45 মিনিট স্থায়ী হয়। বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিকেল পর্যন্ত স্থগিত করা হয়। কিছু সূত্রের মতে বৈঠকের এজেন্ডা নিয়ে মতবিরোধের কারণে বিলম্ব হয়েছে। যুদ্ধবিরতির পাশাপাশি উভয় পক্ষ সীমান্ত এলাকায় সৈন্য উপস্থিতি হ্রাস করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে এই সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি ভারত কিংবা পাকিস্তান কেউই। তবে স্বামী সহ আওয়ামী লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার। চট্টগ্রাম আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত হোসেনা চৌধুরী এবং তার স্বামী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বাইজিদ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে রাত 1টা থেকে নগরীর বাইজিদ এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিনাত সোহানা সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমএ এর সাবেক সদস্য। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। জিনাত সোহানা মসজিদে ঢুকে জঙ্গি বিরোধী প্রচারণা চালিয়েছিলেন। বাইজিদ থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম কালবেলাকে জানান, জিনাত সোহানা গত বছরের 4 ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ ও ইসকনের 29 জন নেতার নাম রয়েছে। আরও 40 থেকে 50 জন অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। সোমবার রাতে বাইজিদ এলাকায় একটি বাসা থেকে স্বামীসহ তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, জিনাত সোহানা ও তার স্বামীকে গতকাল রাতে বাইজিদ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাইজিদ থানা জানিয়েছে।